করোনা ভাইরাস সারা বিশ্বে থাবা বসিয়েছে। তার জন্য ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। সরকারি ও স্বাস্থ্য অধিকর্তার শর্তাবলী মেনে চলুন। প্রত্যেকে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনাকে প্রতিরোধ করা আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ। তাই মিলিত কণ্ঠ শপথের অঙ্গীকার নিয়ে বলি, সরকারের নির্দেশ আমরা মেনে চলি। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো করোনাকে জয়। আসুন আমরা উপস্থিত সকলে করোনাকে জয় করে ভক্তিমূলক যাত্রাপালা ভক্তির আসন গ্রহণ করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে মাতা কালী ও সকল দেবদেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সকল সুধী দর্শক মন্ডলীকে সোজা ডাঙ্গাপাড়া যাত্রা কমিটির পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, হার্দিক অভিনন্দন এবং সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বর সুভাষ অধিকারী প্রতিষ্ঠিত এবং মহানন্দ ঘোষ মহাশয়ের স্মৃতি চালনা করে শুরু করছি আজকের যাত্রাপালা ও বিষ্ণুপ্রিয়া। রচনা সুনীল চৌধুরী, সম্পাদনা প্রয়োগ পরিকল্পনায় পান্নালাল গঙ্গোপাধ্যায়, সহ নির্দেশনায় শ্রীকান্ত পাল, ফুলসজ্জা আলো ধ্বনি আবহ দেবীকুর তপতী সাক্ষা, মঞ্চ মিতাপুর রামকৃষ্ণ ডেকোরেটর, প্রযোজনা সোজা ডাঙ্গাপাড়া মিতালি সংঘ, ব্যবস্থাপনা সহযোগিতায় ডাঙ্গাপাড়া গ্রামবাসী বৃন্দ, সচিবতার ভূমিকায় স্বপ্না সেন, নিমায়ের ভূমিকায় গৌর ঘোষ, বিষ্ণুপ্রিয়া মৌসুমী ব্যানার্জি। শুরু করছি ও গো বিষ্ণুপ্রিয়া। সম্মানকে শূন্য পাত্রের মতন ওই কাটোয়ার গঙ্গাজল বিসর্জন দিয়ে নিমাই গায়ে তুলে নিয়েছেন কোটি বস্ত্র সার ভিক্ষা বস্ত্র। সন্তান কখনো হারিয়ে যেতে পারে না, নবদ্বীপ ছেড়ে নিমাই কখনো চলে যেতে পারে না, সে কখনো ভিক্ষা বস্ত্র হাতে তুলে নিতে পারে না। আমি আমার গোড়াকে আমার হৃদয় জুড়ে নিতে রাখবো। আমি যে সচি মাতা, সচি মাতা
শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। আমার বাঁকালের ভরা লোকা লক্ষ্মী শ্রীযুক্তা স্ত্রী বিষ্ণুপ্রিয়া তো ছিল। বৌমা, তবে কি বলছো? আমার বৌমা এখনো তার স্বামীর গরম মুখে চেপে ধরে আমার ঘরে বসে আঁচল ঝাড়ে কাঁদছে। তুমিও তো কাঁদছো। এর উত্তর খুঁজতে হবে। উত্তর ইতিহাসের গর্ভে লুকিয়েছে। লুকিয়ে আছে আমার বৌমা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে? এসো, তোমরা সবাই আমার সঙ্গে এসো। তার কান্না থামিয়ে দিয়ে এর প্রশ্নের উত্তর জানতে কাতর কণ্ঠে আমরা সবাই মিলে ডাকি বিষ্ণুপ্রিয়া। ওগো বিষ্ণু প্রিয়া, ওগো বিষ্ণু প্রিয়া, শুরু করছি আজকেই যাত্রাপালা। ওগো বিষ্ণু প্রিয়া, আজকে যাত্রাপালা শুনেছে দলিত দাঙ্গাপাড়া মিতালি সংঘ বঞ্চিত পান্ডাল বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা। ওগো বিষ্ণু প্রিয়া, নারায়ণ নিমাই রূপে আসিলে ভরায়, না পারিল ভাবিবে সংসারের মায়ায়। নিমাই নিমাই বলে শচী কামে গো মরিয়া, লক্ষ্মী মাতা এলো গো রূপে। ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, জাগো জাগো সুদর্শন চক্রধারী, রাখি 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 তবে আর তো ধরি সুদর্শন চক্রধারী, রাখি 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 তবে আর তো ধরি। এসো এসো তুমি, এসো 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 তুমি, এসো প্রভু প্রাণেশ্বরী। যাত্রীহী ভগবান, যাত্রীহী মধুসূদন, যাত্রীহী ভগবান, যাত্রীহী মধুসূদন, যাত্রীহী শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো, যাত্রীহী শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো, জাগো তুমি জাগো। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরভয় ভগবান জগদীশ দক্ষ। মা মা মা, প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিষ্ঠা বসে পাশে তার নীরদ আসনে চির ব্যস্ত পদ সেবালয়ে হেন কালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলে। প্রভু প্রভু, কি কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারে কেড়ে তলে মোর দর্শনে মাগে আকুলি বিকুলি করে করেছি ক্রন্দন। আমি কল্পনা তো শোক তাপ দুঃখ শূন্য এই বৈকুণ্ঠপুরে অকারণে কে কাঁদিতে যেতাম। এটা নয় প্রিয়তম, এই ক্রন্দনাশী মর্ত হতে। নারায়ণ নারায়ণ, হে প্রভু, মর্তবাসী ভক্ত করি তব অত্যাচারী অত্যাচারী করিছে করন্দন। চলো চলো প্রভু,
নবদ্বীপে চলো। কেন, কি হয়েছে নবদ্বীপে? সনাতন হিন্দু ধর্মের চরম বিপদ। শাস্ত্রী মহিমাকে শাস্ত্র ব্রাহ্মণে পূজায় রাজধর্ম ভুলি মৃদম্বী শাসকের দল মর্ত আছে অলসবিলাসে। হে প্রভু, হে পতি, চলো নবদ্বীপে। না নারদ, ভক্তি ডোরে বাঁধা আমি, ভক্তি নাই যেথা, তার আকর্ষণে আমি যাইব সেথা। বা বা কখন কি কহ তুমি না পারি বুঝিতে। হাই প্রভু, চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মনে করিয়াছিলে দান, আজই বুঝি ভুলিয়াছ সে কথা। কি কথা? ভাবি দেখো মনে, সেদিনই কহিলে তুমি ডাকিয়া আমারে, যাও নারো দিনে দিনে পৃথিবীতে বাড়িতেছ ধর্মের সঞ্চার, শিবাস রূপেতে তুমি নবদ্বীপে অভাজন। 2 যুগ পরে আমি মিলি তব সাথে, এক যুগে ধর্মেরই করিব বিনাশ। এটি সত্য না? 2 যুগ অতিক্রান্ত প্রভু, পাপ ভার ধরার পারে না বহিতে। নারী কাঁধে, শিশু কাঁধে, কাঁধে ভক্ত তেরাশি শাসে মুখরিত পৃথিবীর আকাশে বনাম। তব তুমি যদি থাকো নিরবধিত, তব ভক্ত হয়ে আমি তোমারে দেব সব করো তব রোষ, আমি যাব তব সাথে। কি কহিলে মাতা? যাহা সত্য তাহা কহি, সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসে। সহধর্মিনী আমি, রক্ষিবার স্বামীর ধর্ম, আমি যাব তব শনে নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়ী। নারায়ণ। শোনো প্রিয়ে, কলিকে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কানিয়া কানাতে হবে, জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, তাই হবে। ভূজাতে সন্তানের দুঃখ, মাতা যদি কাঁদে, সে কান্না হাসি অপেক্ষা অনেক সুখে। দূর করো মিথ্যা চিন্তা যান, করো হাত, ভূজাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরে নবদ্বীপের বুকে। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ আরে গেল গেল গেল, যার জন্য সব গেল। এই মেঘ সংসারে নবদ্বীপের সূর্য সমাজ আজ মাথায় উঠে বসেছে। এই পবিত্র জাহ্নবীর তীরে একান্ত তো সন্ধানী করবো, তার কোনো উপায় নেই। চারিদিকে অস্পৃশ্য ছোট মধ্যে কালো কালো ছায়া, কারই কৈবল্য গাইনি মা। মারবেন না, মারবেন না, ধরবেন না ঠাকুর মশাই। বিশ্বাস করুন, আমি আমার মন্দিরে প্রাঙ্গণে পা দিইনি, দূর থেকে শুধু মাকে পেন্নাম করেছি। আবার 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 তুই ছোট মুখে বড় কথা বলছিস? বেটা চল,
আপনি কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা চুলে পাখি দাবি সবাই করে যায়, তার আবার সত্যি কিসে? শাস্ত্রে শাস্ত্রে তুই কি কথা বলছিস ছোট লোক? কিছুই বুঝি না ঠাকুর মশাই, আমি কিছুই বুঝি না। তবে এতটুকু বুঝি যে ছেলের পেল্লামে কখনো মায়ের জাতি যায়। তবে রে বেটা আলো, ব্রাহ্মণকে তুমি শাস্ত্র জ্ঞান শেখাচ্ছ? কি করছেন আপনারা? অসুস্থ মানুষকে গমন করে মারছেন কেন? সকাল থেকেও কিচ্ছু খাইনি। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। শেষ করে ফেলবো। আমার বাবার গায়ে একটা হাত উঠলে করুণটাকে আমি তোমায় ছিল চলছি। তাকে কি বলছিস রে? ও হচ্ছে ব্রাহ্মণ, সমাজের মানে লোক। পায়ের দুটো মাথায় নেড়ে বাবা, নইলে অনর্থ হবে। আমরা চালাইয়া সমাজের এক করে করে থাকি, তাই এই অবধি ওরা খোঁজ নেই না। বিপদে পড়লে একটা কানা করে দিয়ে সাহায্য করে না। তবু ওটাই লাল চোখ দেখানো কেন সহ্য করবো? শরীর এত বড় কথা! আমরা ব্রাহ্মণ, সাক্ষাৎ ভগবানের অংশ। আর আমাদের সমালোচনা করবে কিনা ওই সামান্য মহেশচারণের ছেলে? ধরবেন না ঠাকুর মশাই, ওর কোনো কথাই আপনি ধরবেন না। আমাকে মারতে দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। রাগ থামলে আমি ওকে নিজে সঙ্গে করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আসবো। থামো থামো বাবা, আপনি খুব লোক চিনেছ। ওরা হল সত্যের ভক্ত, আমি নরমের চোর। সামনে কথা বলবি না। আমি ঘর এখনই নগর কোটলের কাছে যেতে হবে। প্রথমে আগে সমাজের মুখ থেকে এই মিথ্যাচারগুলো মূলোৎপাট করবো, তারপরেই হবে আমার মায়ের পুজো। কি হলো? যাবে এখান থেকে? যাবে? কি করলি রে বাবা? ওরে ওরে যে নগর কোটালের কাছে গেল, নগর কোটালে তবে শুনলে তোকে শুলে দেবে রে বাবা। বলি তোমার কি লজ্জা নেই? সারাটা দিন চলে বেহুশ হয়ে বিছানায় শুয়েছিলে, আর সন্ধ্যের বেলায় যে পণ্ডিত বাড়ির ভুলের আওয়াজে শুনেছ, অমনি বেরিয়ে পড়েছ। বাবা, ওই পণ্ডিতটার খড় মেরে ঘাড়ে কারে ঘর থেকে রক্তটা ঝরলে তোমার নাকি আমার? জাগে জাগে রে বাবা, জাগে। ওরে আমার মুখ থেকে দু এক ফোঁটা রক্ত ঝরলে কিছুই হবে না রে বাবা। কিন্তু কোটালের লোকরা যদি তোকে ধরে নিয়ে যায়, আমি বাঁচবো বাবা। এই চলো আমার আর সয় না। ঠাকুরের মন্দিরের দরজা থেকে তোমায় দুধ করে তাড়িয়ে দেয়, তুমি তোমার লজ্জা হয় না? তাদের ঠাকুরের পোষানো বাবার জন্যে কেন কেন বাবা, কেন তুমি এত বিপদের করে বেরো? কাঁদিস নে রে চোখে, কাঁদিস নে। ওই বামুন ঠাকুরদের বাবারে সবারে কিছুই আমি বুঝি না। কেন কেন গোপ চন্দ্রায় তো আমার মতো চারাইছিল? তুই তাকে জড়িয়ে ধরে তোর নামে চন্দ্রে সাথে যাইনি রে বাবা। আমার সামনে যদি এবার তুমি ওই ঠাকুর দেবতার নাম করেছো, তাহলে তোমার সামনে আমি বিষ খেয়ে মরবো। কার উপর অভিমান করে তুমি একথা বলছো? হিন্দু ধর্ম তো বাচস্পতি আর চাপালের একার নয়। কে আপনি? আমি আমি অনন্ত আচার্য। জাতিতে আমি ব্রাহ্মণ, তবে ওদের মতো আমি অন্ধ নই। আমি বুঝি জাতি ধর্মের বিধি নিষেধ করে যে অগণিত মানুষকে সমাজের চোখে অস্পৃশ্য সাজিয়ে রাখা হয়েছে, তারা যদি এগিয়ে না আসে তাহলে এই সমাজের মঙ্গল নেই। ঠাকুর মশাই, অবাক তুই তাকিয়ে আছিস কেন? দিন আসছে যদি শাস্ত্র সত্য হয়, যদি
যদি পুরাণ সত্য হয় তাহলে তাহলে তোদের মতো এই অস্পৃশ্যকে হবে পূজার অধিকার তুলে দিতে। তাকে যে এখানে আসতেই হবে। সত্যি বলছেন ঠাকুর মশাই, আমার তো বড় ইচ্ছে হয় ওই বিগ্রহের পায়ে একবার হাত দিই, ওই পায়ের ধুলোটা মাথায় নিয়ে এই বুকের জ্বালাটা জোড়াই। সেই ইচ্ছে আমার মিটবে। নিশ্চয় মিটবে। ভগবানকে প্রাণ ভরে ডেকে তার সেবার অধিকার যারা পেল না, ধর্মকে ভালোবেসে যারা শৈল শুধু ভোগ করে আনলো,
দাদা দাদাকে দাদা বলবো না, তোকে যে সালা গাদা বলেছে সে নিজে গাদা, তার বাপ গাদা, তার 14 গোষ্ঠী গাদা। এমন লক্ষ্মণের মতো ভাইকে ঠেলে ঠেলে করতে পারি? দে দাদা, মায়ের তুলো দে। কিশোরে গৌরাঙ্গ সঙ্গ স্বপনে হয়ে গেছে মরে বারে ওই দেখ সামনে এক বাবাজি আসছে। গলি টাকসা বিক্ষোভ করে ধরে আমি তার মুখে চা চা করে মারে ঢেলে দেবো। লৌল কিশোর গৌরাঙ্গ সঙ্গ স্বপ্নেতে করে গেছে মরে ধরিবা। লৌল কিশোর গৌরাঙ্গ সঙ্গ স্বপ্নেতে করে গেছে মরে ধরিবা। আসিয়াছে নামিয়া আরে তোরা ছুটে আয়, আসিয়াছে নামিয়া আরে তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়াইয়ে তোর মুক্তি পাড়াবা, ওরে দুয়ারে দাঁড়াইয়ে তোর মুক্তি পাড়াবা, ওরে আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে আয় তোরা ছুটে আয়, তারপরে না দাঁড়াবে নাম বিলায় চলে যাবে, তারপরে না দাঁড়াবে নাম বিলায় চলে যাবে, যদি তুই কোথায় থেকে আমার মন বলছে আমি তাকে দেখতে পাবো, কিন্তু গোটা নবদ্বীপ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলতে পারেন তিনি কোথায়? এসে সে যে আঘাতে আঘাতে পারে মাথা যাব চলে যাবে অবহে, সে যে আঘাতে আঘাতে পারে মাথা যাব চলে যাবে অবহে। আপনারা সত্যি করে বলুন, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে আমি লক্ষ্মী। আমি নারায়ণ আমার বুকে এসো। না না না, আপনারা আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। আরে যে দোষ হবে না দাদা, আজ তোমাকে তেরে মনে মারা যাবো, তবে সারা তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি না 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 না, বৈষ্ণবদের বড় অত্যাচার আর সহ্য হয় না। অনাচারে গোটা নবদ্বীপটা ছেয়ে গেল। 20টা বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শিবাস এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি, সত্যিই ভগবান এসেছেন।
কোথায় এসছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো শিবাস? কেন? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত? না, না শিবাস না। সে কখনো ভগবান হতে পারে না। সে দম্ভে, অহংকারে, জ্ঞানের গর্বতার মজ্জায় মজ্জায়। এ তো তার বাইরের আবরণ আচার্যদেব। নিমাইয়ের ভুল একদিন ভাঙবে। কেমন করে ভাঙবে? কে ভাঙাবে তার ভুল? কেন? যুগে যুগে কালে কালে যিনি তার ভুল ভাঙিয়েছেন সেই লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী এসেছেন আচার্য। আমি লুকিয়ে লুকিয়ে কতদিন তাকে দেখে এসেছি। মায়ের আমার তত্ত্ব কাঞ্চনের মতো রং, পদ্ম পলাশের মতো চোখ, যখন হাসে জগতের সমস্ত মমতা যেন তার অদর বেয়ে ঝরে পড়ে। শিবাস, কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে, নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ, হ্যাঁ শিবাস স্যার। এবার এবার আমার মনে পড়েছে শিবাস। একবার সনাতনের অঙ্গনে 10 বছরের একটা অসুরম হামের মধ্যে হরিবোল নাম শুনে আমি রাজ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, মুখে ছিল তার করুণার ভাব। আমি অন্তরমুগ্ধের মতো তার পা করে জড়িয়ে ধরে বলেছিলাম, আচার্য, সত্যি সত্যি বলো তুমি কে? সে আমাকে কি বলেছিল দাদা শিবাস? সে আমাকে কি বলেছিল? সে বলেছিল আমি তোমার মা। হ্যাঁ হ্যাঁ আচার্য, সে আপনার মা, আমার মা, সারা বিশ্বের মা। শিবাস, আমি মূর্খ, আমি অমর। তাই তাই তো পাশানে আমি এতদিন মাথা কুটে মরেছি। না 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 না, আর আমি নারায়ণকে ডাকবো না। মহাপুরুষের মন অত সহজে গলবে না। এবার আমি ডাকবো আমার মাকে। আচার্য, লক্ষ্মী জাত বর্গমা আবহ নমামি সর্বভূতনগরায় হরিপ্রিয় জাগতিস্তত্ত্বসন্ধানং সামে ভুবতরদর্শনা। ছি, ছি, এ কি করছেন আচার্যদেব? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। না না রে না, তুই তুই তো হচ্ছিস আমার মা। আমি নির্বোধ। তাই তাই তো লক্ষ্মীকে বাদ দিয়ে আমি এতদিন শুধু নারায়ণকে দেখেছি। হবে হবে, ভক্তিকে যখন মানতে পেরেছি ভগবান ঠিক দেখা দেবে। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? তোরা একটিবার দেখে যা, তোরা একটিবার দেখে যা। আমি আমি আমার সাধনা তোর পেয়ে গেছি। সাধনা তোর পেয়ে গেছি। এসো শিবাস, এসো। নরনারায়ণদের খবর দিতে হবে। অষ্টমূর্তিমান বৈষ্ণবদের ঘুম ভাঙাতে হবে। আর আর ভয় নেই। মা এসেছেন, মা, জীবের মুক্তিদাত্রী, আমাদের মা, আমাদের মা। এ কি হলো? কোথা থেকে একটা আলোর প্লাবন আমাকে ছেয়ে ফেললো? কাঞ্চনা, কাঞ্চনা! কি হয়েছে সই? এ আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজেই নিজেকে আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য নাগপতিদের ভিড়। তারা যেন দু হাত তুলে আমার কাছে মা মা বলে কি যেন চাইছে। আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দু হাত ভরে দিচ্ছি। সই, ও সই, তোর হলো কি? বুঝেছি বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটা একটু খারাপ হয়ে গেছে, তাই না? কাঞ্চনা, আজ নদীর ঘাটে বান লেগেছে, তাই দুপুর এসেছে, নদীর ঘাটে বান লেগেছে, তাই দুপুর এসেছে, নদীর ঘাটে বান লেগেছে। এই সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। এই সামাল সামাল
পেয়েছি। পেয়েছি, আমি এখানেই বসবো। আজ আমি এখানে বসে পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্রী বুঝি অধ্যাপক মশাই প্রধানস্ত বুঝি? কে? ও মা, এত বড় একজোড়া চোখ থাকতে আমাদের দেখতে পাননি বুঝি? ও আপনারা? শুধু আমাকেই দেখুন, আমাকেই দেখুন, রিয়ার দিকে তাকাবার একদম চেষ্টা করবেন না, কারণ আমার শরীর বড় লজ্জাবোধ আছে। উনি চাকরি থেকে একদম মুখ ঠেকান না। আর তাছাড়া আমার শরীরের মতো সুন্দরী এই নবদ্বীপে কেন ওটা গৌরবঙ্গী আর একদম। কাঞ্চনা, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। না না, আমারই ভুল হয়েছে। আমি ও পাশে যাই, কাল থেকে চতুষ্পাটিতে বসেই শাস্ত্র অধ্যয়ন করব। এই গঙ্গা তুই আর আসবো না। আমি যাই, আমি যাই। ছি, ছি, কি বুদ্ধিমতী গো, উনি কি ভাবেন বলো? উনি কিচ্ছু ভাববেন না, উনি শুধু ভাববেন এই মধুমাতা মুখখানা আর মধুমাতা কণ্ঠে, তাই উনি কিছু মনে করবেন না। কাঞ্চনা, মা, ও মা শুনছো? কে? শুন, আমি মা, আমি। আজ তোমার কি হয়েছে বলো তো মা? রোজই গঙ্গার ঘাটে কত হাসি খুশি দেখি তোমাকে, আজ তো দেখছি দেখে সারাই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রোজই গঙ্গার ঘাটে তুমি আমাকে প্রণাম করো, আর রোজই ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করবো, কিন্তু জিজ্ঞাসা করার হয়ে ওঠে না। কার মেয়ে তুমি? কি নাম তোমার? বিষ্ণুপ্রিয়া, সনাতন ঠাকুরের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি। তোমাকে দেখে মনে মনে বড় একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আমার ঘরে আসবে? আমার ওই আত্মভোলা ছেলেটাকে বাঁধতে ঠিক তোমার মতোই একটি মেয়ে দরকার। বলো না মা, আসবে তুমি আমার ঘরে? আপনি বল প্রিয়া বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। শরীর আমার ভীষণ লাজুক, তাছাড়া শরীর পক্ষে বিয়ে হবে না। তা তো বটেই, তবে সনাতন রাজপণ্ডিত আমার মতো গরিবের ঘরে সে কি মেয়ে দেবে? কেন হবে না? নিশ্চয়ই দেবে। আপনার ছেলের মতো জ্ঞান বুদ্ধিতে কে আছে নবদ্বীপে? নিশ্চয়ই দেবে। আপনি খবর পাঠান। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই ঈশানকে পাঠিয়ে দেবো। তবে তুমিও একটু সনাতন ঠাকুরকে বুঝিয়ে বলো কেমন আছে। বিষ্ণুর প্রিয়া, আমি তবে আসি মা। মা বলে যখন দেখেছিস, তাহলে পুরো মাটাকে যেন বড় করে দিস না। কেমন? ঈশান! শাশুড়িকে দেখি বাড়ির কথা ভুলে গেলি বুঝি? বাড়ি যেতে হবে না? হ্যাঁ, চল। সখী লয়া সখী, ঢল নেমেছে বাইরে ঘরে। সখী লয়া সখী, ঢল নেমেছে বাইরে ঘরে। আমার মন তুলেছে নাগর দোলায়, আমার মন তুলেছে নাগর দোলায়। ওই হায় হায় হায়, তাই সামাল 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 বাহ, অনেক কষ্টে ছাড়া পেয়েছি। লজরের লজর তো নয়, যেন একেবারে সুকুনের লজর। বাড়ি থেকে একটু পা বেরোবো তার উপায় নেই। এতক্ষণে সুযোগ পেয়েছি, লোচনে গেছে কাঠকুড়োতে। এই ফাঁকে না আমি একটু কি লোচন, তুই চলে এসেছিস বাবা? মানে আরে যাবো কোথায় রে? ওই লোকমুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে নাকি ভগবান শ্রীকৃষ্ণ নিচেই নেমেছে। থামো, তাই তো তেনারে বাড়িতে একটু
একটু নাম সংকীর্তন শুনে আসি। থামো থামো বাবা, ঠিক যেমনি পাগল তুমি আর ঠিক তেমনি পাগল তোমার এই অদ্বৈত ঠাকুর। শোনো, সংসারের সমস্ত ঝামেলা ঝুঁকি যখন আমি একা সামলাচ্ছি, তখন আমার মা বড় ছেলে গোবিন্দের সব সামলা ঝুঁকি তোমাকেই সামলাতে হবে। নিশ্চয়ই সামলাবো। কেন কেন তোর বউ মারা যাওয়ার পর ওই এক রত্তি লাতিনকে তো আমি কোলে পিঠে করে বড় করে তুলেছি রে বাবা। তাহলে এখন আর ভগবান ভগবান করে পাগল হয়ে উঠছো কেন? চলো চলো আমার সাথে। আমি কিছুতেই তোমাকে ওই ব্রাহ্মণদের সঙ্গে আর মিশতে দেবো না। ছি বাবা ছি, ও কথা বলতে নেই। ওরে সব মানুষ কি এক ধাতুতে গড়া, মানুষের সঙ্গে মিশবি, আরে যতই মিশবি ততই মজা খুঁজে পাবি। হ্যাঁ হ্যাঁ, মজা মজা মজা। চলো দাদু, আমাকে মজা দেখতে নিয়ে চলো। ওই এলো ওই এলো। আমি সাবধান করে কি করব? যেমনি দাদু ঠিক তেমনি তার নাতি। দাদু সারাটা দিন ভগবান ভগবান করে পাগল হয়ে উঠছে, আর নাতি দুদিন মধ্যে কালি কালি করে নাচবে। যত সহজ। ও বাবা, যাচ্ছ কোথায়? মজার কথাটা শোনো না। আমার শুনবার সময় নেই, তুমি তোমার দাদুকে শোনাও। তোমাদের যত কথা কেবল ওই অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত ঠাকুর। না বাবা, এবার অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার নেমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত দেখলি লোচন, দেখলি এই তোর দোষ। সব কথা না শুনেই না দুম করে চেঁচাতে শুরু করে দিই। ঠিক বলেছো দাদু। তাহলে জানো বাবা, নেমাই পণ্ডিতের খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? বলিস কি রে গোবিন্দ, এই যে একেবারে এলাই ব্যাপার। চল চল চল, আমরা একবার দেখে আসি। হ্যাঁ, তাহলে যাবে না? বলি বামুনের বাড়িতে বিয়ে করতে তোমাদের দুজনের কি? তোমাদের দুজনকে ডেকে নিয়ে গেছো লুচিটি মন্দাটি খাবে না? কথা না না, হাজারও কথা বললে চলবে না। চল, দাদা ঠাকুরের করা হুকুম, যার ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপের যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে যেতে হবে। তাই তো আমি দাদা ঠাকুরের কথায় নেমন্তন্ন করতে এলাম। এই সন্দেহে তুমি কি বলছো? বামুন বাড়িতে চারালের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, দাদা ঠাকুরের তাই হুকুম। শুনতে পেয়েছো না বাবা? তাহলে আমরা ঈশানদার বাড়িতে নেমন্তন্ন খেতে যাব? না, আমি এই বামুন পাড়ায় নিমন্ত্রণ খেতে যাব না। কেন বাবা? বামুন শব্দর কি কারো গায়ে লেখা থাকে? নেমামি দাদা ঠাকুর বামুন বলে, তাকে কি তোমরা দাদা বলে ডাকো না? দাদা ঠাকুরের কথাতেই আমি প্রথম এইছি চারাল পাড়ায় নেমন্তন্ন করতে। শুনতে পেয়েছো তো বাবা? তাহলে তুমি আমি দাদু নেমন্তন্ন খেতে যাব। একবার হ্যাঁ বলে দাও না বাবা, একবার হ্যাঁ বলে দাও। একবারে হ্যাঁ বল। হ্যাঁ, ওই আল্লাহ দি থাকো। এত অপমানি কেউ তোমার দাদু নাকি হুঁশ হয় না। এবার আমার অপমান হলেই তোমাদের শিক্ষা। আমার সময় নেই, তোমরা যা ভালো বুঝতে পারি করো। আমি তোমাদের সাথেও নেই পাশেও নেই, কথাটা বলে দিয়ে গেলাম। লোচন মুখে রাগ দেখালে কি হবে ঈশানদা? মনে মনে না সে ভীষণ খুশি হয়েছে। হবে না, আমার নেমাই দাদা ঠাকুরকে নবদ্বীপের প্রাণ গো। নইলে কি ওই সনাতন ঠাকুরের মতো লোক তার মেয়ের বিয়ের কথায় এক কথায় রাজি হয়ে যায়? ইস, কি বিচ্ছিন্ন মন আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকবকি করে যাচ্ছি, বকবকি করে যাচ্ছি। এদিকে আমার অনেক কাজ। চলি গো হে। ইস, শুভ কাজে বেরিয়ে এমন দুটো অশুভ বিতিকিচ্ছিরি লোকের মুখ। একে, কি বলছিলেন? কি ভেবেছো তুমি? বলছি নবদ্বীপের ব্রাহ্মণ সমাজে কি কোনো মান সম্মান নেই? আর তাদের অপেক্ষা করে ওই নেমাই পণ্ডিতের বিয়েতে এই চন্ডাল পাড়ায় তুমি প্রথমেই নেমন্তন্ন করতে এসেছো? কোন সাহসে শুনি? একে একে বিয়েটা যাওয়ার সাহসটা তিনি দিয়েছেন। আমি কই বললাম আমি এ বিরাম তাই নেমাই পণ্ডিতে। না 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 না, এ ব্যাটা নিশ্চয় মিথ্যা কথা বলছে। এটা হতে পারে না। চাকর, মাথা গরম করবে না। আরে কই বলবো তাহলে মা। কিশোর, তুমি যদি ভালো চাও তো নিমন্ত্রণ বন্ধ রেখে এখান থেকে ফিরে যাও। একে তার থেকে আপনারাই ফিরে যান। হ্যাঁ, ঠিক সময় হলে আমি আপনাদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবো। চন্ডালের বড় ব্রাহ্মণের নিমন্ত্রণ
যদি আমরা এই নবসূত্রদের হাত করতে পারি, তাহলে কাজই আর আমাদের ওই কথা ফেলতে পারবে না। ওই সবার এমআই পণ্ডিতের উদ্যোক্তার চরম শিক্ষা হয়ে যাবে। ওরে ও ঈশান, দেখো দেখি আমি মন্দির রক্ষা করবো না কে জানে, এখনই কালকে এসে পড়বে। আমি মধুবরণের ব্যবস্থা করবো না গোলমাল থামাতে যাবো। ঈশান, ওরে ও ঈশান, ঈশান, ও ঈশান, গেলি কোথায়? মরেছে মরেছে ঈশান মরেছে। ও কি বিদিকে ছিড়ি কথা, যেদিকে একটু না যাবো সেদিকে কেবল ঈশান আর ঈশান। বলো বলো কি বলছি। রাগ করছিস কেন বাবা? এখনো তো তুই পালকি এলো না, তুই একটু খোঁজ নিবি। হ্যাঁ ওই তো সংরক্ষণই করছে, সংরক্ষণই করছে। দিলে তো কিছু দেখে দেখছো একটা শুভ কাজে যাচ্ছে। কতদিন ধরে অপেক্ষা করছি আমি এই দিনে। আর ওরে ওই ঈশান, ওরে এসো 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 মা এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে স্বর্গ নেমে আসুক। ওই বেরে ঈশান, দে ধান দুর্বটা দে, আমি বৌমাকে আশীর্বাদ করি। বাচস্পতি মশাই, এই যে শুধু বাচস্পতি মতো একা নয়, আমি এসেছি। আর আমার ওই পিছু বসে আসছে এই নবদ্বীপের ব্রাহ্মণ আর নবশূদ্রের দল। আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে অন্নগ্রহণ করবো না। না করলেন তো বই গেল। ঈশানদা, তুমি চুপ করো। বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকের দিনে আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন করবেন আপনি বুঝতে পারছেন না? তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা যে তুমি চন্ডালের পরে এই ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সন্তানের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি। তুই ভুল করেছিস নিমাই। না মা, ভুল নয়। আমি যা করেছি তা শাস্ত্র সম্মতই করেছি। শাস্ত্র আমরা পড়েছিলেন। কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারোনি। ঈশান তুই চুপ কর তো। নিমাই, তুই ওদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা, আজকের দিনে আর বাড়াবাড়ি করিস না। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণ রক্তে আঘাত লাগবে। শত অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমাটার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচরণ করতে হয়। অপর সকলকে উপবাস থেকে পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারে না মা। ও তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। উত্তম বাচস্পতি মশাই, চলুন 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 ব্রাহ্মণ চলো। দান দান ব্রাহ্মণ দল, ক্রোধ পরিহার করুন ব্রাহ্মণ। আপনারা বর্ণশ্রেষ্ঠ, আপনাদের অপমান করে সে সাধু কার? যান, দয়া করে আসনটা গ্রহণ করুন। থাক থাক নিমাই পণ্ডিত থাক। জুতো মেরে তোমাকে আর গরু দান করতে হবে না, গরু দান করতে হবে না। মনে রেখো হে নিমাই পণ্ডিত, আজকের অপমানের উপযুক্ত জবাব কিন্তু আমরা দেবো। তা না হলে আমার নাম জাপানি নয়। দান দান ব্রাহ্মণ দান। দেখো দেখি কি হয়ে গেল। ওরে ও ঈশান, ধান দুপুর পাত্রটা রাখলি কোথায় বাবা?
দেখি দেখি ছি অর্জুন, পদস্পর্শ করবেন না, বুঝেছি আমি অভাবিনী। তাই বরণের পরেই শুনলাম বাক্যান্তর, নারী জীবনের তীর্থক্ষেত্র, শ্বশুর বাড়িতে পদার্পণ করতে না করতেই ঘটল অকারণ রক্তপাত। আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন না আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। চোখের জল মুছো। আর্য, লক্ষ্মী মারা যাওয়ার পর এই বাড়িটা একটা শোকের মুহূর্ত। তুমি আর চোখের জল ফেলে সেই শোক বাড়িয়ে তুলো না প্রিয়া। কথা দাও আর কোনোদিন তুমি কাঁদবে না। কথা দিলাম স্বামী, আর আমি কোনোদিন কাঁদবো না। কিন্তু আমার যে বড় ভয় করে। ভয় কি? সব ভয় তুমি আমাকে অর্পণ করো। ধরো আমার হাত। আর আমার কোনো ভয় নেই স্বামী। প্রিয়া, দিদি मगर की गाजी से আসতে পারবেন না। কেন পারবি না? জরুরি কাজে ব্যস্ত আছে। কাজ নবদ্বীপ আসার পর থেকে দেখছি কাজের সাহেবের আর কাজের শেষ হয় না। কথা বলি না, কাজের বেলা কাজ করে পাজি। কাজ না করলে কেমন করে চলবে উজরাইল? তামাম খবর থেকে সাধারণ ক্ষমতা হুজুরের হাতে। হরমতন তিনি যদি অন্তর মনে বসে না থাকেন তাহলে প্রধানের গানে শুনবে কে? তোকে বসাই করতে হবে না কাজের সাহেবের জন্য। যেমন কাজে তুমি তার পেয়ারে কর্মচারী, যা কাজকে দেখে নিয়ে আয়। ঠিক আছে, রাখতে পারবো, তবে নিয়ে আসতে পারবি না সে কথা খোদাই জানেন। সেলাম উজরাইল। আসল কাজের সাহেব
সময় নষ্ট করতে হবে। বলো কেন ডেকেছিল? দরকার আছে। কি দরকার? বাপ এখানে বসবার মতো কি সময় কাজী সাহেবের নেই? তোমার জাহাপনা যদি ঘরে বসে থাকে তাহলে জগাই মাথায় নবদ্বীপের একটা মাথা বস্ত রাখবে না বেগম। সব নিয়ে ঘর করছি আমি। যতদিন না তাদের বিষ দাঁতগুলো আমি ভেঙে দিতে পারবো ততদিন আমার শান্তি নেই। চলে যাচ্ছে। তোমার হলো কি কাজী সাহেব? কাজ করে কিন্তু তোমার কিছু মনে থাকে না। আচ্ছা, আগে লজ্জার গন্ধ নাকে গেলে তুমি বসবার নামিয়ে উঠবে। আর 3 দিন ধরে কি মিষ্টি গন্ধ গোটা নবদ্বীপ মোমো করছে। একটিও পেলে না। আমি না তোমাকে ব্যস্ত থাকবে, চলো না। আজ আমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে কোন বিয়ে? বিয়েটি কি? আমার চাকরি রাজপথে সব কিছু তোমরা। অবিদা সে তো হিন্দু অবিদা, তার সঙ্গে তোমার পরিচয় কেমন করেছে? যা মজার কিস্সা। এখানে আসার পর দিন থেকে না তাঞ্জামে করে আমি বেড়াতে গিয়েছিলাম। ঘুরতে হঠাৎ একদিন আশ্চর্য পাড়া গিয়ে আর সেখানে গিয়ে দেখলাম চন্দ্রবাবু টোল বসেছে। এই নবদ্বীপে টোল দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই বেগম, এখানে সব বাড়িতে টোল আছে। নগর কোথায় জগন্নাথ মাধব? যাও নিয়ে এসো। অবিদা অন্দরে যাও। যাচ্ছি জনাব, যাচ্ছি। এই পুরো নক্ষত্র আজ তুমি ইস্তফা দিয়ে দাও। জানার মতো দাসত্ব রাজভোগ খাচ্ছি। মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জনাব। অবিদা অনেক ভালো। অবিদা জানোয়ার জানোয়ার জানোয়ার, গোটা বঙ্গটাই এক জানোয়ারে ভরে গেছে। আমি ইস্তফা দেবো ইস্তফা, তবে তার আগে অন্তত একটা সচ্চা ইনসান আমি রেখে যেতে চাই, যে কণ্ঠস্বরে গৌরগঙ্গার লক্ষ লক্ষ দলিত পতিত মানুষকে ফিরিয়ে দেবে মনুষ্যত্বের অধিকার। ও নগরকোটার জগন্নাথ মাধব, আপনারা হঠাৎ এই অসময়ে? অসময় হলো বুঝে, দেখেছিস জগা, তোকে বারবার নিষেধ করলাম। এই অসময়ে হুজুরকে বিরক্ত করতে যাচ্ছে। রাজকার্য আমার সময় অসময় কি? আমরা নবাবের নবাব, অন্যায় দেখলে তখন তার প্রতিকার করা আমাদের কর্তব্য। আরে সে তো নিশ্চয় আপনাদের কর্তব্য জ্ঞানের ঠেলায় এই গোটা নবদ্বীপের নাভিশ্বাস উঠে গেছে। বলুন কেন এসেছেন? আমরা নিজেদের জন্য আসিনি হুজুর, ওই দুই সালা ঠাকুর। নেতা হয়ে গেলে তোর কোনো দেয়াল থাকে না। সম্মানকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আপনি হুজুর, দুজন ডাক্তার মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। মহামান্য কাজী সাহেবের জয় হোক। আরে আসুন ঠাকুর গোসাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম। হুজুর, ইনি নম্র বাচস্পতি আর ইনি চামারচন্দ্র সিদ্ধান্ত বাগিস। দুজনে একেবারে মাটির মানুষ। সাত জ্বরে মুখে রাহা পর্যন্ত নেই। সেটা আমরা সামনে হুজুর। ওরা লেগেছে তোর পাইনে। বেপাস কিছু বললাম নাকি রে জগা? ঠিক আছে, আমি মুখে তাড়া দিচ্ছি। হুজুর, আপনি বিচার করুন। দুজনে একেবারে মাটির মানুষ। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর, শুধু আমাদের দুজনকে নয়, এই গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজটাকে অপমান করে। কেন? কালি কই বললো তাই নিমা। কোনো কারণ নেই হুজুর, কোনো কারণ নেই। আমরা ব্রাহ্মণরা হলাম ওই সমাজের মাথা। অথচ নিমাই পণ্ডিতের এত পস্পর্ধা যে তার বিবাহে সবার শিষ্যদের মন্তব্য করেছে ব্রাহ্মণ। কিন্তু সে তো আপনাদের হিন্দু সমাজের ব্যাপার, এখানে হস্তক্ষেপ করার অধিকার তো কাজী নেই। কিন্তু কিন্তু দুর্বলকে ধরে যদি সবর প্রহার করে তাহলে তো আপনি হস্তক্ষেপ করতে পারেনি। কে প্রহার করেছে? ওই নিমাই পণ্ডিত হুজুর। কাকে প্রহার করেছে? হুজুর, কালি কই বললো তাই। আমরা শান্ত ধর্মভীর লোক। ওই নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কাজে প্রতিবাদ করতে গিয়েছিলাম হুজুর, তাই আমাদের তোরে বেদম প্রহার। কাঁদেবেন না হুজুর, এ বিচার আপনাকে করতেই হবে। কে এই নিমাই পণ্ডিত? নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। হুজুর, ওর মতো মানুষটাকে স্মরণ না করে ভালো হুজুর। ওর নরধম আচার অনুষ্ঠান কিচ্ছু
আর সব থেকে লজ্জার ব্যাপার কি জানেন হুজুর, আজ থেকে 10 বছর হলো তার পিতৃদেব বধ হয়েছে, অথচ সে এখনো তার পিণ্ডদান করবে। ঠিক আছে, আপনাদের অভিযোগ আমি শুনলাম। আপনারা এখন যান, আমি আপনাদের অভিযোগ তদন্ত করে দেখব, যথা সময়ে আমার বিচার জানতে পারবেন। যান। আমরা কিন্তু আপনার ভরসাতে আছি হুজুর, চলুন। আরে আরে কাঁদছেন কেন? চলুন। স্মৃতির ঘরে কাঁদছে। আপনি তদন্ত করে নিবাজ পণ্ডিতের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করুন। আমরা নবাবের হুকুমের গোলাম। আরে আতঙ্কজনক। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতি জ্ঞান। গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথায়, তারা নিজেরাই এসেছে ভিক্ষার বেচাকে করতে। কিন্তু কিন্তু কে এই হিমায় করবে? উচ্চ কারণে যে সমাজের প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে, সে তো কোনো সামান্য মানুষ নয়। তবে তবে এই মানুষটাই